الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الإمام الزامن والمؤذن المؤتمن اللهم ارشد الأئمة واغفر للمؤذنين وقال رسول الله صلى الله عليه وسلم صفوا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم সম্মানিত অতি সম্মানিত মুরব্বিয়ানে কেরাম বিরাদরান ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে আসমান থেকে কিতাব পাঠিয়েছে যাকে আমরা খুব মুকদ্দাস মুহতারাম সম্মান ইজ্জত তাজিম দিয়ে থাকি এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের শান্তির জন্য পাঠিয়েছে কেউ যদি কিতাবের উপরে আমল করে সে জীবনের যেখানে থাকুক না কেন তার মনের ভিতরে একটা প্রশান্তি জীবন চলার একটা উদ্দেশ্য তার থাকবে আর যাদের কাছে এই কোরআন নাই তারা উদ্দেশ্যহীন জীবন যাপন করে গরু ছাগলের জীবনের কোনো উদ্দেশ্য থাকে না পশু পাখি হাইওয়ান এদের কোনো জীবনের উদ্দেশ্য থাকে না আল্লাহর হুকুমবিহীন জীবন তার জীবনে কোনো উদ্দেশ্য থাকে না আজকে আমরা পথে পথে লাঞ্ছিত সকালে বিকালে ঘরের ভিতর বাইরে দেশে বিদেশে মিন জুমলা মুসলমান জাতিই লাঞ্ছিত অপমানিত অপদারিত তার কারণ একটাই আমরা কোরআন আল্লাহর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি এটা ছেড়ে দিয়েছে সাহাবারা কাফিরের ঘরের জন্ম ছিল ওখান থেকে কনভার্ট হয়ে মুসলমান হইলো কোরআন ধরলো পৃথিবীতে নবীদের পর সবচেয়ে সম্মানিত স্থানের অধিকারী হইলেন আমার মা মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা হাজি আমার নানা নামাজি আমার তো আরো সম্মানিত হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আল্লাহর বিধান আল্লাহর হুকুম শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ করে নিয়েছে আর কোন জায়গায় আল্লাহর বিধান নাই বাজারে যাবেন এক থেকে এক ফ্রড একজন থেকে দোকানদার চিন্তা করে কাস্টমারকে ফ্রড করি কাস্টমার চিন্তা করে দোকানদারকে ফ্রড করে সম্পর্কের ভিতরে ভেজাল ওখানেও দিন নেই পিতামাতা সন্তানের উপরে টাকা লাগাইতেছে পুঁজি লাগাইতেছে
এই মনে করে সন্তান বড় হলে আমারে এটা প্রতিদান প্রতিশোধ দিবে। হালাকে কোনো পিতা মাতার এটা নিয়ত হইতেই পারে না। আদালতে যাবে অন্য একটা দুনিয়া, পৃথিবীর থেকে একদম কাটা। মনে হয় না এখানে কোনো কলমা পড়া হয়। যারা বসে, যারা ওকালত করতেছে, যারা আসামি, যারা সাক্ষী দিতেছে, কেউ মুসলমান, কারো বিশ্বাস আখিরাতের উপরে আছে। কোন বিয়ে বাড়িতে যাবেন, মনে হয় না মুসলমানের বিয়ে। এখানে 3টা আয়াত পড়া হবে, হাদিস পাক পড়া হবে, দোয়া করা হবে। এই কেবল এই দম্পতি, এই জোড়ার সুখী জীবনের জন্য দোয়া করা হবে। যেখানে দোয়া করা হতেছে ওখানে 3 দিন ধরে গুনাহে কবিরা, এমন কোন গুনাহ বাকি নাই পৃথিবীতে যে ওই জায়গায় হয় নাই। যখন কিছুদিন পরে তেলাকের সুর, খোলার সুর আসে, থানা, আদালত, কোর্ট কাছারি, দুই পরিবারের মধ্যস্থানের আজীব একটা দুনিয়া। পারিবারিকভাবেও ইসলাম আল্লাহর হুকুম মানতে রাজি না। কেন? এজন্য উত্তর অধিকার সূত্রে যে সম্পদগুলা বন্টন করা হয়েছে কোরআনে পাকে, সেই অধিকার টুকুও যারা অধিকার রাখে তারা পাইতেছে না। আজকে একটা কথা বলি, অধিকার আদায়ের জন্য 2টা পদ্ধতি আমাদের সামনে আছে। একটা হলো ইসলামের পদ্ধতি, আর একটা হলো অন্যদের পদ্ধতি। অন্যদের পদ্ধতি হলো, যদি তুমি অধিকার চাও, রাস্তা জাম করো, মিছিল করো, মিটিং করো, মানুষকে কষ্ট দাও, আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে। এটা হলো অন্যদের পদ্ধতি। শরীয়তের সুর, আল্লাহর কথা, বিধান ভিন্ন, আসমান আর জমিনের পার্থক্য। শরীয়ত বলে পাওনাদার আসবে না, আপনি উঠেন, যার টাকা, যার সম্পদ, যার পাওনা তার কাছে পৌঁছাইয়ে দিয়ে আসেন। এই কথাটা বারবার আমি বলে থাকি। আমি নামাজি, আমি হাজি, হজে যাওয়ার আগে আত্মীয় স্বজন থেকে, বোন, ভাই, তাদের থেকে ক্ষমা চাইয়ে নিলাম, ক্ষমা করে দেন। কেন? মতলব খারাপ, মতলব স্বার্থ। এতদিন পর্যন্ত বোনের সম্পদ দিই নাই, ভাতিজার সম্পদ দিই নাই, ইয়েতিম ভাতিজা ভাতিজির সম্পদ দিই নাই। এখন হজে যাওয়ার সময় হাজি সাহেব নকল করতেছে, আমি মাফ করে দাও, আসো, আজকে একবেলা খাইয়ানি, হায়াত মৌতের কোনো ভরসা নাই। এত হায়াত মতে ভরসা, যার সম্পদ তারে ফেরত দিয়ে বলে দাও, এতদিন পর্যন্ত দিই না, 30 বছর, 10 বছর, 15 বছর, ক্ষমা করে দাও, এটা রাখো, যাইতেছি আমি। এখানে মার্কেটে আল্লাহর হুকুম নাই, শাদী বিয়েতে আল্লাহর হুকুম নাই, বাজারে নাই, লেনদেনে নাই। এই জন্য প্রত্যেকটা মানুষ অশান্তির জগতের ভিতরে আছে, অশান্তির জগতে আছে। না আল্লাহর হুকুম চলবে আর মানুষ অশান্তি থাকবে, তা হবে না। সব জায়গা থেকে ইসলাম, আল্লাহর হুকুম, রসুলের তরিকা সীমাবদ্ধ হয়ে গেছে মসজিদের ভিতর, কোন জায়গায় নাই। আর দুর্ভাগ্যক্রমে মসজিদেও ওইটাই চালাই যেটা আমি বুঝি। কাতার সোজা হবে, আমি যেখানে ফ্যানের নিচে দাঁড়িয়েছি ওদিকে কাতার থাক আর না থাক,
খালি জায়গায় ওদিকে থাক আর না থাক কোনো পরোয়া নেই, ফ্যানের নিচের থেকে সর্বনাম। এটা মসজিদের দ্বীনের ইসলাম, আল্লাহর হুকুম, রসুলের তরিকার কথাটাই বলতেছে। বাকি দোকানের কথা বাদ দেন, মার্কেটের কথা বাদ দেন, স্বামী স্ত্রীর ইসলাম দ্বীনের কথা বাদ দেন, সন্তানের কি অধিকার আছে নাই ওটা বাদ দেন। নামাজের অধ্যায়ের ভিতরে হাদিসে পাকের ভিতর সব জিনিসকে ভাগ করা হয়েছে। জামাতের নামাজ কেমনে হবে, একাকী নামাজ কেমনে হবে, একজন দুই কাতারের নামাজ হইতেছে, দুই কাতার ফুল, একজন লোক আসলো, পিছনে অন্য লোক আসার সম্ভাবনা নাই। যিনি পিছনে আসছেন, পরে আসছেন, সে পিছন থেকে বুঝার একটা লোক টান দিয়া পিছনে নিবে, তার সঙ্গে দাঁড়াবে। এটা শরীয়তের বিধান। এখন কেউ যদি নামাজে টান দিল, একটু এদিকে পিছনে আছেন, আমি একা, সে বললো আমার নামাজ ডিস্টার্ব করল, আপনার নামাজ ডিস্টার্ব করে নাই, তার নামাজটা সহি হওয়ার জন্য এটাই আল্লাহর হুকুম, রসুলের তরিকা। কয়েকটা হাদিস কোট করে নিয়ে আসছি আমি। মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ আমার ইবাদত। আমি মুসলমান, মসজিদে ফরমান হয়, মসজিদ থেকে বাইরে হওয়ার সময়, মসজিদে ঢুকার সময় ফরমান হয় ইনি এই কমপ্লেক্সের ভিতরে ইনি মুসলমান। না, আমার মামলাত হিন্দুর মতো, আমার লেনদেন খ্রিস্টানের মতো, আমার পারিবারিক সম্পর্ক অন্য জাতির মতো। শুধু মসজিদে ঢুকতেই জানা যায় মুসলমান। ইদা রাআইতুমুর রাজুল, ইদা রাআইতুমুর রাজুল ইলাল মসজিদ, যদি কাউকে দেখো মসজিদে ঢুকতে আছে, ফাশহাদু বিআন্নাহু আহলুল ঈমান, সাক্ষী দাও সে ঈমানদার। এখানে বাঁচার একটা উপায় আছে। কিন্তু মসজিদের ভিতরে যে আমল আছে, এই আমলটা তো সুন্নাত মোতাবেক করে নেই। এই আমলটাই এমন করে নি যে আমল কালকে কিয়ামতের দিন ওজনে ভারী হয়। নামাজ ছিল ভাই, নামাজ সুন্দর হবে, জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে, মৃত্যু সুন্দর হবে। হতে পারে শাহাদাতের মৃত্যু পাইতে পারি, জীবন সুন্দর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রপ্রধান, বাহির হতেন না মদিনার সীমানার বাইরে, কিন্তু দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি শাহাদাতান, ইয়া আল্লাহ আমি শাহাদাতের মৃত্যু চাই। সাহাবারা আশ্চর্য হয়ে যেতেন, যুদ্ধে তো যান না আপনি। উনি চাইতেছিলেন, আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আবু লুলু ফিরোজ নামের একজন অগ্নি পূজারী, সে মুনাফিক, কোন সুরতে মদিনা ঢুকলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থা 5টা ওয়ার করলেন, কোপ দিলেন। ছাড়া আমার কাছে দিবে না দিবে, আল্লাহ তাআলা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবুয়তের পর যে জিনিসটা আল্লাহর কাছে মর্তবাবান, মর্যাদাবান করে, তা হলো শাহাদাতের মর্তবা, শর্টকাট জান্নাত। এটা তফসিলে যাওয়ার দরকার না, শর্টকাট। এই জন্য কোরআনে পাকে বললেন হেদায়েত প্রাপ্ত কারা, আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। শর্টকাট, পিছনের গুনাহগুলো মাফ, বাস মারা গেছে আর জান্নাতে গেছে। মসজিদের ভিতরে সীমাবদ্ধ। দেখেন মসজিদে দুজন লোকের খুব দায়িত্ব থাকে, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা কোট হাদিস করলাম, আল ইমামু জামিনুন, ইমাম দায়িত্ববান। ইমামের ওযু নাই, ভাঙা গেছে, মানুষের ভয়ে বাইর হয় না, সে আর নামাজ কন্টিনিউ রাখলো, তার ঈমান নাই তখন।
আর ঈমান হারা মুসলমানদের ইমামত করতেছে সে। সুন্দর করে বুঝে নেবেন, ঈমান না তার কাছে, যত বড় পাগড়ি টাকার জুব্বা থাক। আমরা তো আমাদের দুর্ভাগ্য কি, কোন পীর সাহেব মৌলানা সাহেবের কাছে যদি বড় মজমা দেখি, বড় লোকজন দেখি, মনে করি হযরত কোন জায়গায় পৌঁছা আছে, কোন জায়গায় হযরত আছে আল্লাহ জানে। যেমনি মেয়ে ছেলে বিয়ের সময় প্রতিপক্ষকে আপনি খুব ইনকোয়ারি করে দেখেন, যার থেকে ইলিম নিবেন, যার হাতে হাত দিবেন, যারা পীর ধরবেন, তার সম্পর্ক জানিয়ে নেন দুনিয়াদার ভিতরে দুনিয়ার তলব আছে কি আখিরাতের তলব আছে। এক ভদ্রলোক বলল আজ 7-8 বছর আগে, এতেশাম ভাই একজন ওস্তাদের দরকার আছে। আমি বললাম অমুক জায়গায় যাও। গেল, 2-4 বার গেল, হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল কলেজ গেটে। বললে আরে ভাইজান কি অবস্থা? ও তো মনে এসে গেল। বললা যাই না ওখানে আর, কেন আমার থেকে বেশি দুনিয়ার তলব আছে তার। আমি তার এডিমের দিকে তাকাই, সে আমার পকেটের দিকে তাকা। বুঝে গেছি হুজুর দুনিয়াতে জান্নাত তৈরি করার ধান্দাই আছে, ধান্দাই আছে। তো যেভাবে ছেলের জন্য মেয়ে নিয়ে আসার আগে মেয়ের মা সম্পর্কে শরীয়তের বিধান হলে তাহকিক করে নাও, ইনকোয়ারি করে নাও। পীর ধরার আগে যার থেকে ইলিম নেবে তার কাছে ইলিম আছে কি নাই। যদি নফলেই দে, সকালে তসবি বিকেলে তসবি, তো তসবি নেওয়ার জন্য তোমার কাছে আসছি। মৌলানা আশরাফ আলী থানভী আল্লাহ রহম করো, তার এক খলিফা মানে বুঝতে পারবেন, একটা হলো মুরিদ আর একটা হলো মুরিদের ভিতরে যিনি খেলাফত প্রাপ্ত, অনুমতি দিলেন আপনিও পীর হইতে পারবেন। কেউ যদি আল্লাহর নাম শিখতে আসে আপনিও শিখাইতে পারবেন, অনুমতি দেওয়া। এমন এক পীর সাহেব, তারই খলিফা, তারই এজাজত অনুমোদন প্রাপ্ত পীর মৌলানা সাহেব, উনি আসলেন হযরতের সঙ্গে সাক্ষাৎ করতে, পীর সাহেবের সঙ্গে। হযরতের সাক্ষাৎ করার পর ছোট একটা বাচ্চা ছিল সঙ্গে। বলল এটা পিচ্ছি কার? বলে হযরত আমার। কিসে আসছেন? রুড়কি, সাহারানপুর থেকে প্রায় 70-80 কিলোমিটার লখনৌর দিকে রুড়কি তার নাম জায়গার। হযরত রুড়কি থেকে আসছে। কিসে আসছেন? ট্রেনে আসছি। আচ্ছা মাশাআল্লাহ, ছেলেটার টিকিট করাইছেন? বলে হযরত টিকিটের জন্য যখন ব্রিটিশ আমলে, এটা 1937-38 এর ঘটনা বলতেছি আমি। হযরত ওখানে বাধ্যকতা আছে 8 বছর হলে টিকিট করাইতে হয়। ছেলেটা 10 বছর, কিন্তু সাইজটা ছোট, দেখতে 8 বছর, এই জন্য টিকিট করাইনি, দেখতে ছোট। আপনি তো জানেন তার বয়স 8 বছর, রেলওয়ে জানে না তার বয়স কত, আপনি তো জানেন। বলে হ্যাঁ, করেন না কেন? আমি যে অনুমোদন দিয়েছিলাম আপনাকে, আপনি মামলা লেনদেনে দুর্বল, আমি ফেরত নিলাম, আপনি আর পীর সাহেব নাই। বুঝেন না? বুঝো আল্লাহর কসম, এটাই রেকর্ডে আছে, এটাই রেকর্ডে আছে। ক্ষমা করেন কিসের ক্ষমা? আমি একটা পদ্ধতি বার করতেছি। কেন? আমার সম্মানটা ফেরত নিলেন না আপনি? পুরো হিন্দুস্তান, ভারত, উপমহাদেশ জানে আপনি আল্লাহর ওয়াস্তে এটা সম্মান নিয়ে না। আমি একটা পদ্ধতি বার করতেছি। কি পদ্ধতি? আমি 2টা টিকিট করাবো থানা ভবন থেকে, 2টা টিকিট করাবো, একটা আসার একটা যাবার। আসারটা ছিঁড়ে আমি ফেলাই দেবো, আর যাবারটা যাবো। বলে এখন আরো দিব না। আপনি আল্লাহর ভয়ে টিকিট নিতে আসেন না, আবার খেলাফত ফেরত পাওয়ার জন্য কুমতলব পুরো বিশ্বে আপনি টিকিট নিতে আসেন। আপনি আরেকজনের হক নষ্ট হয়েছে, ওই হক ফেরত দিই, এই উদ্দেশ্যে, এই ভয়ে, এই খৌফ, এই আল্লাহর ভয়ে আপনি টিকিট
দিতেছেন না। এটা হলো মুআমালাত। সব জানি না আমার মুরিদের সঙ্গে কি আছে কি নেই। এই জন্য আমাদের সীমাবদ্ধ হয়ে গেছে মসজিদ পর্যন্ত। বললেন আল ইমাম জামিনুন, ইমাম জামানতদার, এক একজনের রুকু সজদে জিম্মাদার, দায়িত্ববান। ওয়াল মুআজ্জিনু মুতামানুন, আর মুআজ্জিন হলো আমানতদার। অসময় যদি আযান দেয় আমানতে খেয়ানত করলো, অসময় ঘড়ি দেখলো, বুঝতে পারে নাই, মাঝে মধ্যে হয়ে যায় এরকম, এসে দেখতেছে আজানের 2 ঘন্টা আগে, সময়ের 2 ঘন্টা আগে আজান দিয়ে বসলো, মনে করতেছে 4টে হয়ে গেছে, ফজরের সময় অন্য সময়, মাঝে মধ্যে হয় এটা। ওয়াল মুআজ্জিনু মুতামানুন, সে উম্মতের আমানতদার। চিন্তা করেন এবার আবু দাউদ শরীফের হাদিসটা, আল্লাহুম্মা রসুদিল আইম্মা, দোয়াটা দেখেন, আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ, ইমামকে হেদায়েতের উপর রাখো, তার ভুল ক্ষমা করো বলে নাই, তার ভিতরে কেরাত সুন্দর করার জন্য অহংকার আসবে বলে নাই, আসবে মুসল্লি যেন খুশি হয়, বাবা দে কি মারলেন আজকে, মাশাআল্লাহ ইমাম সাহেব কি বলে না, তোর এই গুণগুলো না, না এগুলো ক্ষমার উপযুক্ত, ক্ষমার যোগ্য না। তারে হেদায়েতের উপর রাখেন, সে নিজেকে সম্মানিত, নিজেকে আল্লামা, মৌলানা, মুফতি, ইমামুল আইম্মা, ইমামদার ইমাম প্রকাশ করার জন্য যেখানে টানার নাই ওখানেও টানে, যেখানে সুর দেওয়ার নাই ওখানেও সুর দে। আল্লাহুম্মা রসুদিল আইম্মা, ইমামকে হেদায়েতের উপর রাখেন। ওয়াগফির, শুনেন শব্দ শুনেন, ওয়াগফির লিল মুআজ্জিনিন, একজন দুর্বল আছে ওখানে বেচারা মুআজ্জিন, তারে ক্ষমা করে দাও। তার ওখানে অহংকার দেখাবার বা রিয়াকারী বা লোক দেখানো কোনো কিছু নেই, আযান দিতে আছে বেচারা, ওযুখানা পরিষ্কার করতেছে, পাখানা পরিষ্কার করতেছে, ইস্তিনজাখানা পরিষ্কার করতেছে, ডেলি ঝাড়ু দে। নতুন জামাই আসলে যেভাবে স্বাগতম করা হয় ওইভাবে সমস্ত মুসল্লিদের জন্য। তারপরও এটা মুয়াজ্জিন সাহেব বেতনটা হালাল করেন, বালু বালু লাগে যে বলতেছে আল্লাহুম্মা গফির লিল মুআজ্জিনিন, আল্লাহ মুআজ্জিনকে ক্ষমা। সে রোশন আলো পড়ে, সে রাগের উপর থাকে, প্রত্যেক কেউ তার কথা তার স্ত্রীও শুনে না, সেও এসে মুয়াজ্জিনকে শোনায়। আমাদের না, পুরা উপমহাদেশে, পুরো দুনিয়ার এটাই চিন্তাধারা, এটাই চিন্তাধারা। হালাকি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সময়, জামাত যখন দাঁড়ানোর সময় আসতো, তখন বেলালকে বলতেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা, বেলাল মনে শান্তি দাও, নামাজের জন্য দাঁড়িয়ে যাও, আমার মনে সান্ত্বনা দাও, উম্মতকে নামাজে দেখবো, আমার মনে সান্ত্বনা আসবে। শুধু তাই না, কাতারে বাইর হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাল্লালু সাফ, কাতারের ভিতরে ঢুকে পড়তেন, ঢুকে পড়তেন, মনে রাখবেন কথাগুলা। বাকি আমার সঙ্গে দারোগা নাই, পুলিশও নাই, কোন প্রশাসনিক কোন শক্তি নেই, আমি জবরদস্তি কোন মুসল্লির উপরে ভাই এইভাবে দাঁড়াইতে হবে আপনাকে এটা বলতে পারবো। আমার কাজ হলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, এই পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়া। আমার করেন না করেন, এখানে আমি মাঝে মধ্যে বলি, এতে সামনে আপনি বলেন না, আমি তো ভাই, আমি পিছনে মাঝে মধ্যে তাকাই, কেবলার দিকে আসে তো আমার সঙ্গে আছে, যদি পূর্বমুখী নামাজ পড়ে তো আমি কি বলতে পারি তারে, না না আমি এদিকে পড়বো, আপনার অসুবিধা, এই মেন্টালিটির লোক আছে মাশাআল্লাহ, আমি জানি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাল্লালু সাফ,
মিন নাহিয়াতিন ইলা নাহিয়া, এই কোণার থেকে ওই কোণা, এই কিনারার থেকে ওই কিনারা চলতেন। বলতে সুদূরনা ওয়া মানাকিবনা, বুকের সঙ্গে বুক সমান হয়েছে কিনা, কাঁধের সঙ্গে কাঁধ সমান হয়েছে কিনা। আল্লাহর রাসূল, এই হাদিসটা আবু দাউদের। ওয়াকুল, লাইনে চলার পথে বলতেন লা তাখতালিফু, আগে পিছু হলো না। ফাতাখতালিফু কুলুবুকুম, যদি আগে পিছে কাতারে হও তোমাদের অন্তরের ভিতরে একজন একজনের প্রতি বিদ্বেষ ছড়াবে, বিরোধিতা আসবে। একই কাতারে আসি, তার চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা। রাসূলুল্লাহ বলতেছেন এটা। ওয়া কানা ইয়াকুল, আবার এটাও বলতেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সুফুফিল উলা, আলা সুফুফিল উওয়ালি, বলতেন প্রথম কাতার যত প্রথম হবে তার উপর, তার যারা দাঁড়িয়েছেন নামাজি, তার উপর আল্লাহ আর তার ফেরেশতারা আল্লাহর রহমত করতে থাকেন, ফেরেশতারা রহমতের জন্য দোয়া করতে থাকেন। আর আমি আসি, দেখেন আমি একটা হাদিসের কথা বলি, বুঝে আসবে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, ওই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। বললেন ইসলাম কি, আল্লাহ রাসূল উত্তর দিলেন। ঈমান কি, আল্লাহ রাসূল উত্তর দিলেন। ইহসান কি, আল্লাহ রাসূল উত্তর দিলেন। বললেন কিয়ামত কবে আসবে, রাসূলুল্লাহ বললেন তুমিও জানো না, আমিও জানি না। এই বেফায়দা, এই অমূলক কথা, তোমারও সময় নষ্ট করো না, আমার সময় নষ্ট করো না, আগে চলো। বলে আলা ওয়া আমারাতিহা, কিছু আলামত বলো। প্রথম আলামত শুনেন, আনতালিদিন নাসা আমাতা রাব্বাতাহা, বলে ডেঞ্জার শব্দ। বললেন মা যখন তার ঘরে তার মুনি, তার আকা মেয়েকে জন্ম দিবে, ছেলেকে না, মেয়েকে জন্ম দিবে। আনতালিদিন নাসা আমাতা রাব্বাতাহা, কোন মহিলা যদি তার মেয়ে জন্ম দিতেছে, সে তার আকা, মালিক, সে হবে চাকরানি, দাসিনী। আশ্চর্য কথা না? তখন বলবা, বুঝবা কিয়ামত এসে গেছে। এখানে ছেলের কথা বলে না কেন? আচ্ছা, মা যদি কোন জায়গায় দাসীর মতো হয়, চাকরানি হয়, ছেলের ঘরে আশা আছে, আমি আর কই যাবো, আমার ছেলে আছে এখানে, এই ছেলেটা যাই হোক, তার ছেলে সন্তানের জন্য আমারে রাখছে, তার বউ ওই স্কুলে যায়, কলেজে যায়, এদিক যায় ওদিক যায়, সন্তান দেখার জন্য আমি আছি। সন্তানের ঘরে, ছেলের ঘরে মাতাকে দাসী হিসেবে, এটা দোষ, কিন্তু এটা বড় দোষের না। দোষ তো তখন যে মেয়ে বিয়ে হয়ে অন্য ঘরে যাবে, তার ঘরে যদি তার মা দাসিনী হয়, মেয়ে আসছে, মেয়ের বান্ধবীরা আছে, মাদেরও ডাকে না, আসছে আমার কাছে এখানে, এটা সব আমার মেয়ে, তার বান্ধবীরা আসলে আমার নাম ধরে ডাকে না, আসো তুমি, হ্যাঁ মা আমি আছি, পানি দেন, চাই দেন, কফি দেন। আমি অশিক্ষিত, ক্লাস 3 পর্যন্ত পড়া। আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন, ওই ঘরে কিয়ামত এসে গেছে, ওই ঘরে ইসরাফিলের ফু দিবে, কিয়ামত আসবে, ঘর ভাঙবে, অপেক্ষা করতে সব শেষ, সিস্টেম শেষ, মায়ের আদব শেষ, মায়ের এহতেরাম শেষ, মায়ের সম্মান শেষ, ওই ঘরে কিয়ামত এসে গেছে। ছেলের ঘরে অনেক সহ্য করা যায়, মা কই যাবে, ছেলে পুরো একদিন, কিন্তু ছেলের ঘরও মায়ের ঘর, ছেলের সম্পদও মায়ের সম্পদ। মেয়ের সম্পদ তো আর মায়ের সম্পদ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন তালিদান নিসা আমাতা রাব্বাতাহা, সে দাসীর মতো জীবন যাপন করবে মেয়ের হাতে।
এতটুকু দিন তো আমাদের দরকার আছে ভাই, না হয় গোলামের মতো জীবন যাবে এখানে। মেয়ের হাতে মা গোলাম, সন্তানের হাতে পিতা গোলাম। একজন লোক টেলিফোন করে বলল, কেশাম ভাই আমি একটা গাড়ি কিনছি, আসেন, বা আমি নিয়ে আসতেছি আপনাকে দিয়ে বিসমিল্লাহ করাবো। আমি গেলাম, কত দিয়ে? 18-19 লক্ষ টাকা দিয়ে কিনছি। তোমার আব্বার দিছো একটা? বলে না। আমি কত লজ্জার বিষয়, 18-19 লক্ষ টাকার গাড়িতে চড়বা, তোমার আব্বা রিক্সাতে চড়বে? এটা তো খানদানি লোকের পরিচয় না, এটা হলো মানে তুচ্ছ পরিবারের পরিচয় দিয়েছো, তুমি খানদানি লোক না। যেদিন তুমি তোমার পিতার জন্য তার থেকে তোমার থেকেও বেশি দামি, আমি সামর্থ্য আছে এই জন্য বললাম। চুপ। 15-20 দিন পরে টেলিফোন করলো, আব্বারটাও কিনা হয়েছে, 2টা আছে, স্টার হোটেলে নাস্তা করবো। বলে এখন হয়েছে না, এখন দিছো সম্মান, বাকি আমলে জানি না। এই আমলটা তোমার এই জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে, এটা লিখিত না আমার থেকে, আর কিছু লাগবে না, এটা লিখিত না আমার থেকে। বাপের জান্নাতের দরজা আমি বলি না, রাসূলুল্লাহ বলছে, কোন পীর বলে নাই। চিশতি পীর বললো, কাদরি ইখতিলাফ করলো, রাসূলুল্লাহ বলছে ইখতিলাফের কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার সময় বলতেন, সুফুফাকুম, কাতারগুলো সহজ সোজা করো। ফাইন্না তাসবিয়াতাস সালাত, এই ফাইন্না তাসবিয়াতাস সুফুফ, এই কাতারকে সোজা করা, মিন ইকামাতিস সালাত, নামাজ পরিপূর্ণ হওয়ার সবথেকে বড় কারণ, বড় শক্তি, বড় আমল। ফ্যানের নিচে আছে তো, ফ্যানের নিচে আছে দারোয়ান, মাঝে মধ্যে নামাজ পড়তে আসে, আমাকে তো দিকে খালি আছে, লড়তে আসে না। বাড়ির মালিক হলে কথা ছিল, ভাই চল, দারোয়ান। তখন আমার ওই হাদিসটা মনে আসলো, মা যদি মেয়ের কাছে হইতে পারে, তো দারোয়ান মসজিদের ভিতরে নিজেরটাই প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তার রাসূলেরটা প্রতিষ্ঠিত করবে না। আমার কাছে আর কোনো দিন নাই, মার্কেটে নাই, বাজারে নাই, আখলাকে নাই, চোখে আমার ইসলাম নাই, কানে আমার ইসলাম নাই, আমার চিন্তাধারায় ইসলাম নাই, আমার পা ইসলামের জন্য চলে না, মসজিদে সীমাবদ্ধ। এখানেও যদি নিজেরটা চালাই, কিভাবে আমি মুসলমান পরিচয় দিব? আমিও মুসলমান। এই জন্য আরেকটা বললেন, প্রত্যেক কিছু জায়গায় ইখতিলাফ আছে, আমি জোরে আসতে বলেন, জোরে বলেন, বারবার বলে থাকি আমি এই সমস্ত কথা। এটা ইখতিলাফের বিষয় না, এটা মতবিরোধের বিষয় না, করতেই পারে, হাদিসে বাকি আছে। হাত এখানে বাঁধে দেখেন, কোনো বিষয় না, নামাজ তো পড়তেছে ভাই, আসল বিষয় নামাজ। নামাজ নাই, হজম করতে পারলে নিয়ে যাইয়েন, তার ইসলাম নাই। নামাজ নাই, সে পীর নাই। নামাজ নাই, তে সৈয়দ বংশ নাই। নামাজ নাই, নামের আগে সিদ্দিকী লেখক আর যাই লিখুক, সে সিদ্দিকী লেখার উপযুক্ত নাই। শুধু নামাজ কেন, নামাজ আছে আংশিক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ তো আছে তার কাছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সকালে ঘুমিয়ে গেছে, সকালের নাই। জোহরে দফতরে গেছে, নাই। আসরের সময় পাইছে, পড়ে নিছে। মাগরিবে ঘরে আছে, মা, স্ত্রী, বাবা নামাজটা তো পড়ে, আর বাবার ঠেলা নামাজটা পড়লো। আল্লাহ বলেন এই নামাজিও ধ্বংসের পথে। পড়ে ফেলাম, সবাই মুসল্লি, সে মুসল্লি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ঘরে থাকলে পড়ে, বাইরে গেলে পড়ে না, সফরে পড়ে না, ঘরে পড়ে। 5 ওয়াক্তের ভিতরে 3টে পড়ে, 2 নাই। আর পড়লো কিরকম, মাশাআল্লাহ, এক সেকেন্ডের দেরি নেই। মাঝে মধ্যে যে বলি আমি, আলহামদুলিল্লাহ রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা
মাঝে মধ্যে আমি জুতা আমার স্যান্ডেল গুলো ওখানে থাকে, আমি আমার দেখতেছি রুকুতে গেছে আর উঠছে, মনে হতেছে মুরগির বাচ্চা বা মুরগির চুজা দানা গুলা যে ইয়া করে খায়, অতটুকু সময় সে ওখানে লাগায় না। আচ্ছা, এইভাবে যদি সে সংসার করে, স্ত্রীকে বলে সংসার টিকবে, বলে তোমার একটা কথা বুঝিনি আমি, বলে আমি এইভাবে বললাম, আমি মসজিদে আল্লাহর সঙ্গে এইভাবে কথা বলে আসতেছি, তোমার সঙ্গে আল্লাহ যদি আমার বন্ধার ভিতরে রাখতে পারে, তোমার আমার এই দাম্পত্য জীবন টিকবে না কেন? আমি তো আল্লাহর সঙ্গে এইভাবে কথা বলে আসতেছি, কারো নাই। আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, আমার তালাফুজ উচ্চারণ ঠিক আছে কি নেই। পুরা আরবি 29টা শব্দের ভিতরে একটা শব্দ, একটা অক্ষর হা, এমন কোন নকল নাই, এমন কোন শব্দ নাই নামাজের ভিতরে হার উচ্চারণ আসে না। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক হাম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এভাবে হা হা হা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ। হা শব্দটা আজ পর্যন্ত কেউ বলে নাই, কেউ শব্দ দোয়া করাইতে আছে। একটা বিল্ডিং ইয়া বলবো না, দোয়া করাইছে, ওখানে সবচেয়ে বেশি ওই যে যারা মজদুর লেবার ওরা বেশি অ্যাক্সিডেন্ট হয়, আমার কাছে আসছে, হুজুর একটু দোয়া করে দেন। আমি আমার মতো করে বলছি, আমি ডিমান্ড আছে ভাই, সিমেন্ট 1 নম্বর দেশে তো বলা, লোহা বলা, দোয়া 1 নম্বর হবে, টাকাও পরিমাণ দিতে হবে। এমন যে ভাগলো আর আসে নাই, আমি বুঝছি ঠিক আছে। এরপরে মজদুর ওখানে টিকেই নেই, এখানে পাশে দিন যেটা আমার মসজিদের ভিতরে আদায় হয়, এটা তো সুন্দর করে নি আমি। নামাজ সুন্দর হবে, আমার জীবন সুন্দর, আল্লাহর গ্যারান্টি এটা। নামাজ সুন্দর হবে জোহরের নামাজের পর, আসরের নামাজের পর। ভাই আমার কেরাতটা শুনে নেন, 1 টাকাও লাগবে না আপনার। এই যে আজকালের একটা চিন্তাধারা হলো ছেলেদেরকে বাইরে পাঠানো, বিদেশে পাঠানো, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার হাবি জাবি ডিগ্রি নেওয়া পাঠান, কোনো অসুবিধা, ইসলামে কোনো মানা নাই, বাধা নেই। কিন্তু একটা কথা বলে দিই, ওখানে বেশি সংখ্যক ইসলাম থেকে ফিরে অন্য ধর্ম গ্রহণ করতেছে, রিপোর্ট আসে আমাদের কাছে। আমি একটা গ্যারান্টেড কথা বলি, আপনার ছেলের ভিতরে কোরআন 3টা বছর তারে কোরআন দেন, আল্লাহর হুকুম দেন, রসুলের মহব্বতটা তার অন্তরে ঢেলে দেন। এখন ইসরায়েলে ভার্সিটিতে যদি পাঠিয়ে দেন, সে মুরতাদ হবে না, নাস্তিক হবে না, ইসলাম থেকে সে ঘুরে যাবে না। কেন? কোরআন আর গুমরাহিয়ত, কোরআন আর শিরক এক জায়গায় একত্রিত হতে পারে না। গ্যারান্টেড। আমার ছেলে মুসলমান থাকবে, যেখানেই যাক মুসলমান থাকবে আমার ছেলে। কিন্তু মসজিদের ভিতরে আমল যেগুলো আমার জরুরি, আমি বলতেছি না আপনি বিয়ে শাদী একদম হযরত আলীর মতো বিয়ে হোক, আমি বলতেছি না ওসমানের মতো ব্যবসা হোক, আমি কথা বলতেছি না আব্দুর রহমান বিন আওফের মতো ব্যবসা হোক, আমি বলতেছি না হযরত মুআজ নামের একজন লোক ছিল কসাই, গরু কাটতেন, উট কাটতেন, তার মতো আমার কসাইরা হোক। মসজিদে সীমাবদ্ধ আমার দিন, আমার ইসলাম, এটাও ঠিক নেই। এই জন্য কাতারের ভিতর আমি দেখবো আমার ডাইনে বামে দেখবো আমার কাঁধার সঙ্গে তার কাঁধটা ঠিক আছে কি নেই, আমার বুকের সঙ্গে তার বুকটা ঠিক আছে নাই। আরেকটা জিনিস, যদিও সময় কম, আমি মাঝে মধ্যে জুম্মার দিন এটা বলে থাকি, এটা তিরমিজি শরীফের হাদিস। আযান ইকামতের মধ্যস্থানে দোয়া ফেরত হয় না। না তুমি এই গুনাহ করে আসো না, ফেরতই হয় না, যা চাওয়া হবে তা দেওয়া হবে। বিশেষ করে হেদায়েতের দোয়া, আল্লাহ আমার হেদায়েত দাও। আর এই দোয়াটা উঠে রাখার মতো জিনিস না, এই দোয়াটা কিয়ামতের দিন দিবে তাও না, এখানেই দিতে হবে।
হেদায়েত। আমি হেদায়েত পাইলেও তো এখানে আমল করবো, জান্নাতে যাব। আমার পরিবেশ সুন্দর হবে, মুআমালাত সুন্দর হবে হেদায়েত পাওয়ার পর। আর যদি হেদায়েত না পাই, আমি সীমা লঙ্ঘনকারী হব। টাকা থাকলে টাকা দিয়ে সীমা লঙ্ঘন, সন্তান থাকলে সন্তান দিয়ে সীমা লঙ্ঘন, বংশ থাকলে বংশ দিয়ে সীমা লঙ্ঘন, অহংকারী থাকলে অহংকার দিয়া সীমা লঙ্ঘনকারী হব। হেদায়েত নাই, অন্য জিনিস আছে, হেদায়েত নাই। فماذا نقول يا رسول الله؟ قالوا فماذا نقول يا رسول الله؟ ইয়া রাসূলুল্লাহ, আযান ইকামতের মাধ্যমে কোন জিনিসটা চাইবো আল্লাহর কাছে? قال رسول الله صلى الله عليه وسلم فاسألوا الله, আল্লাহর কাছে চাও আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ দুনিয়াতে আমাকে শান্তিময় জীবন দান করেন, আখিরাতে আমাকে শান্তিময় জীবন দান করেন, এতটুকু চাও। এটা না জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, এসব ফাসাদি স্লোগান না, এটা চাওয়ার জিনিস না। কেউ চায় আল্লাহ আমাকে ক্যান্সার দেন, আমাকে অসুস্থ করেন, আফিয়ত দেন, আফিয়ত। হযরতে আব্বাস আপন চাচা আসছে, আল্লিবিনি শাইয়ান, ভাতিজা একটা কিছু শিখিয়ে দেন সবসময় যেন আমি পড়তে পারি। বললেন ফাসআলিল্লাহ আল আফিয়াত ওয়াল মুআফাত ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বলল আমি চাইলাম কি, দিল কি আমারে? আমি চাইলাম অন্য জিনিস, আল্লাহ থেকে আফিয়ত চাও, আফিয়ত চাও, আফিয়ত চাও। কিছুদিন পর আবার আসলো, ভাতিজা আল্লিমিনি শাইয়ান, কিছু শিখাই দে বাবা, যেন আমি এটা সবসময় পড়তে পারি। উনি বললেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুটো শব্দ আরো বাড়িয়ে দিলেন, সবসময় আফিয়ত চাওয়া, শান্তিময় জীবন, অশান্তির জীবন না। আমার জীবন শান্তিময় হবে, পরিবার শান্তিতে থাকবে। আমার জীবন শান্তিময় হবে, আমার আন্ডারে যারা আছে তারা শান্তি। আমারই টেনশন আছে, দেখার পরে ওদের টেনশন আরো হাইপার হয়ে গেছে। এই দু তিনটা কথা বললাম। নামাজ সুন্দর করার চেষ্টা করি, নামাজ শিখার চেষ্টা করি, নামাজের ভিতরে আদবের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দু চারটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি না, সুন্নাত চারটা সুন্নাত পড়েন।